হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও কিভাবে আপনারা নিজের ফোন দিয়ে অথবা কম্পিউটারের সাহায্যে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রম ব্রাউজার নিয়ে নিয়েছি। এখানে আমি সার্চ করে নেব শিল্পসাথী। দেখতে পাচ্ছেন প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, আমি এই ওয়েবসাইটটায় ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। এরপরে এই যে অ্যাপ্লাই অনলাইন এটাই ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এই সাইন ইন উইথ আওয়ার ওটিপি এখানটায় ক্লিক করে নেবেন। এখানে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বার বসিয়ে নিচ্ছি। ফোন নাম্বার বসা হয়ে গেলে এই কন্টিনিউ ক্লিক করে নেবেন। এরপরে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে 6 ডিজিটের। তো আমি এখানে ওটিপি নাম্বারটা বসিয়ে নেব। তো ওটিপিটা বসিয়ে নিচ্ছি। ওটিপি নাম্বার বসা গেলে লগ ইনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী পেজ আপনাদের সামনে এরকমই ওপেন হয়ে যাবে। এরপরে এই ড্যাশবোর্ডের পাশে যে অপশানটা আছে অল এস্টাবলিশমেন্ট এটাই ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে অ্যাড ইউনিটে ক্লিক করে নেব। এই ইউনিট টাইপ এখানে আপনারা ইন্ডিভিজুয়াল সেভ করবেন এবং এখানে আপনারা নামের জায়গায় ব্যবসার যে নাম অর্থাৎ ট্রেডের যে নাম সেই নামটা আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে আমার ট্রেড নামটা বসিয়ে নিচ্ছি। নেক্সট সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, ম্যাক্রো, স্মল, লার্জ, মিডিয়াম। তো যেটা যেমন হবে তো সেক্ষেত্রে তেমন করবেন। আমি এখানে ম্যাক্রো করেছি। তারপরে আছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট বসিয়ে নেবেন। নেক্সট ওনার যদি ফিমেল হয় তো আপনারা এটা ইয়েস করে নেবেন, যদি মেল হয় তা নো করে নেবেন। তারপরে সিলেক্ট ওনারশিপ, এটা আপনারা প্রাইভেট করে নেবেন, ওনার প্রপারেটিভ করে নেবেন। এইখানে এন্টার আপনার পার্মানেন্ট আপনাদের যে প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানটায় ভালো করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরেই সিলেক্ট সেক্টরে ক্লিক করে নেব। যেহেতু আমরা পঞ্চায়েত এলাকার থেকে করছি তাই আমরা এটা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ সিলেক্ট করে নেব। এরপরে নিচের দিকে এন্টার পিনকোডের জায়গায় আমরা পিনকোড বসিয়ে নেব। ডিস্ট্রিক্ট নিয়ে দেবো, সাব ডিভিশন দিয়ে দেবো, এন্টার এরিয়া টাইপ, এরিয়া ব্লক সিলেক্ট করে নেবো। সিলেক্ট ব্লকে এখানে ব্লকের নাম সিলেক্ট করে নেবো। তারপরে চলে আসছে পঞ্চায়েত সিলেক্ট করে নেবো। তারপরে নেক্সট পিএস সিলেক্ট করে নেবো, পোস্ট সিলেক্ট করে নেবো এবং নিচের যে এন্টার অ্যাড্রেস এখানটায় আমরা ভিলেজ নামটা দিয়ে দেবো। তো ভিলেজ নেম বসিয়ে নিয়েছি। এরপরে এই নিচের দিকে যে অপশানটা রয়েছে অ্যাড এস্টাবলিশমেন্ট এখানটায় ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আবার হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পরে এইটা নিচের দিকে একটু স্ক্রল করে নেক্সট ক্লিক করে নেব। নেক্সট ক্লিক করার পরেই যে করেছি সেটা দেখতে পাচ্ছেন তাহেরা টেলার হাউস, এই অ্যাডস অল সার্ভিসে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই এখানে আপনারা একটা সার্চের অপশান দেখতে পাবেন। তো যেহেতু আমরা পঞ্চায়েত এলাকার থেকে করছি তাই আমরা এটা পঞ্চায়েত সিলেক্ট করে নেব। পঞ্চায়েত সিলেক্ট করে নেবো, এটা টিক করে নেবো। টিক করে নেওয়ার পরে ক্রিয়েট ক্যাপ ক্লিক করে নেব। এরপরেই এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। তো পরবর্তী পেজ আমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছু ফিল হয়ে আছে যেহেতু আগে করেছি।
যেমন বাকি যেগুলো আছে সেগুলো আমরা বসিয়ে নিচ্ছি। যেমন এখানে ওনার ফোন নাম্বার, এখানে ওনারের ফোন নাম্বার বসিয়ে নেব। তারপরে আছে সিলেক্ট এরিয়া টাইপ, এটা আমরা ব্লক সিলেক্ট করে নেব। এখানে আপনারা ইউনিটে ব্লকের যে নাম সেই নামটা বসিয়ে নেবেন ও চেক করে নেবেন। এরপরেই এই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েতের যেটা নাম সেই নামটা সিলেক্ট করে নেবেন। তারপর আছে সিলেক্ট টাইপ, ট্রেড টাইপ। তো এখানে আমার যেহেতু দর্জির দোকান তাই টেলার সিলেক্ট করে নেব। এরপরে নিচের দিকে এই অ্যাড্রেস ডিটেলসে আপনারা এখানে আপনাদের শপের বা দোকানের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। ভিলেজ বসিয়ে নিয়েছি, সংসদ নিয়ে নিয়েছি, পাড়াও বসিয়ে নেব। নেক্সট পোস্টটাও ফিল করে নেব। পোস্টের পরে নেক্সট পিএস আছে, পিএসও ফিল করে নেব। পিনকোড দিয়ে দেবো, জেল নাম্বার বা মোজা। তো এটা আপনারা আপনাদের দোকানের যে ল্যান্ড প্রুফের যে কাগজটা আছে সেখানে আপনারা এখানে মৌজা, দাগ, খতিয়ান এগুলো পেয়ে যাবেন। অথবা কারো যদি রেন্ট এগ্রিমেন্ট হয়ে থাকে তো রেন্টের যে কাগজ আছে তো সেটাতেও দেখে এখান থেকে ফিল করা যাবে। এরপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবেন, ফাদার্স নেম দিয়ে দেবো। নেক্সট আইডেন্টি প্রুফ আমরা আধার সিলেক্ট করে নেব এবং আইডেন্টি কার্ড নাম্বারে এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন। টাইপ অফ ওনারশিপ এটা পার্সোনাল হবে, তাই এটা আমি পার্সোনাল করে নেবো যেহেতু নিজের ব্যবসা। ক্যাটাগরি জিপি সিটিজেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিটিজেন। এইখানে আপনারা মোবাইল নাম্বারটা আরেকবার বসিয়ে নেবেন। নিচে যে অপশানটা আছে দোকানের অ্যাড্রেস এবং কাস্টমারের অ্যাড্রেস একই হওয়ায় আমরা এটা ঠিক করে নিয়েছি। বাউন্ডারি ডিটেলস অর্থাৎ আপনার দোকানের চারপাশে যেগুলো অবস্থিত সেইগুলো আপনারা এখানটায় বসিয়ে নেবেন। যেমন আমি এখানে ইস্টে রোড আছে বলে রোড বসিয়ে নিয়েছি, ওয়েস্টে গ্রাউন্ড আছে ফাঁকা মাঠ অর্থাৎ তাই ফাঁকা মাঠ বসিয়ে নিয়েছি, নর্থেও বিল্ডিং আছে বলে আমি এখানে নর্থেও রোড আছে তাই আমি রোড বসিয়ে নেব, এবং সাউথে বাড়ি আছে তাই আমি এখানে হাউস বসিয়ে নেব। আপনাদেরও যেমন থাকবে আপনারা সেভাবে তেমন বসিয়ে নেবেন, আমি বসিয়ে নিয়েছি। এরপরে এখানে নাম্বার অফ এমপ্লয় আপনার শপে অর্থাৎ বা দোকানে কতজন কাজ করে, তো এখানে আমার 2 জন কাজ করে তো আমি 2 জন বসিয়ে নিয়েছি। নেক্সট ইনভেস্টমেন্ট অফ লাস্ট ইয়ার, এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন লাস্ট বছর সেটা বসিয়ে নেবেন, এবং নেক্সটে এখানে লাস্ট বছর আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা এখানটায় বসিয়ে নেবেন। নেক্সট ক্যাটাগরি অফ ফিস, তো ছোটো শপ তাই আমরা এটা নট পেইং প্রফেশনাল ট্যাক্স সেটা আমরা
ক্লিক করে নেবো। আপনাদের যাদের বড় দোকান আছে তারা আপনার প্রফেশনাল যারা ট্যাক্স দিতে চান তারা আপনার প্রফেশনাল সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি নট প্রফেশনাল সিলেক্ট করে নিচ্ছি। এরপরে একবার দেখে নেবেন একবার টোটালটা, কোথাও কিছু ভুল থাকলে পরে আপনারা চাইলে এখানে একবার কারেকশান করে নিতে পারবেন। তো আমি টোটালি সব একবার দেখে নিচ্ছি। তো এরপরে নিচের দিকে এসে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটায় যে নিচে আছে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। প্রথমে আছে আইডি প্রুফ। এখানে আপনারা আধার কার্ডের পিডিএফ করে আপনারা এখানে আপলোড করে নেবেন। তো আমি আমার পিডিএফ আগে বানিয়ে নিয়েছি, তো আমি পিডিএফটা আপলোড করে নেব। তারপরে আছে ল্যান্ড প্রুফ। ল্যান্ড প্রুফ আমি পর্চা দিয়েছি, আপনারাও চাইলে রেন্ট এগ্রিমেন্ট দিতে পারেন। তো আমি পর্চাটা আপলোড করে নেব। পিডিএফের সাইজগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোনটা কত কেবির মধ্যে চেয়েছে। আপলোড হয়ে গেছে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব। একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে। তো পরবর্তী পেজ আপনার সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। যেগুলো ফিল করেছেন সেগুলো একবার টোটালি দেখে নেবেন। দেখা হয়ে গেলে নিচের বক্সে টিক করে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার ফিস পেমেন্ট আছে। ফিস পেমেন্ট কীভাবে করবেন আমি ফিস পেমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো একবার হোম পেজে চলে আসবেন ব্যাক করে। তো আমি হোম পেজে চলে যাই, অল এস্টাবলিশমেন্টে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এই পে নাও অপশানে ক্লিক করে নেব। প্রসিড অ্যান্ড পেমেন্ট ক্লিক করে নেব। যেহেতু আমি ইউপিআই থেকে পেমেন্ট করতে আমি ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থেকেও করতে পারেন। এখানে ইউপিআই আইডি বসিয়ে নেব। ভেরিফাই, প্রসিড। ফাইনালি আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো পেজটা রিডাইরেক্ট করে নেবে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন। তো টোটালি আমি একবার ক্লোজ করে নেবো, আবার প্রথম থেকে রিফ্রেশ করে প্রথম আবার ওপেন করে নেবো। এবার দেখাবো যে কীভাবে সার্টিফিকেটটা আপনার ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আবার একবার ওটাই সার্চ করে নেবেন শিল্পসাথী। প্রথমের ওয়েবসাইটটায় ক্লিক করে নেবেন, এরকমই পেজ ওপেন হয়ে যাবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নেবেন, এই অল এস্টাবলিশমেন্টে ক্লিক করে নেবেন। এখান থেকে আপনাদের ট্রেড নেমটা খুঁজে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অপশান দিয়ে দিয়েছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার। তো আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে নেব। এই যে ডাউনলোড সার্টিফিকেট এখানটার আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রেড লাইসেন্স খুব সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন নিজের ফোন দিয়ে।